আসসালামু আলাইকুম, আমি মুর্শেদ খান। আপনাদের জন্য নিয়ে আসছি আজকে নতুন একটি কন্টেন্ট ভিডিও। তো আজকের কন্টেন্ট ভিডিওতে রয়েছে কিভাবে আপনি সহজে ঘরে বসেই নিজের পাসপোর্ট নিজেই করতে পারবেন। তাহলে দেরি কেন, চলে যাই আমাদের মূল ভিডিওতে। ফার্স্ট অফ অল আমরা যে কোনো একটি ব্রাউজিং ওয়েবসাইটে চলে যাব। ব্রাউজিংয়ে যাওয়ার পর ওখানে লিখব পাসপোর্ট। পাসপোর্ট লেখার পরে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে ওই ওয়েবসাইটে চলে যাব। ওই ওয়েবসাইটে চলে যাওয়ার পর নিচে লেখা আছে একটি ডাইরেক্ট টু অনলাইন অ্যাপ্লিকেশন, ওখানে চলে যাব। ওখানে চলে যাওয়ার পর লেখা আছে আর ইউ অ্যাপ্লাই ফ্রম বাংলাদেশ, আমি ইস দিয়ে দেবো। এবং ওইখানে লেখা আছে ডিস্ট্রিক্ট, আপনারা যে কোনো যার ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন। আমার টাঙ্গাইল দিয়ে দিলাম। এবং পুলিশ স্টেশন, থানা, আপনার যেটা আপনি ওইটা দিয়ে দেবেন। আমার মির্জাপুর দিয়ে দিলাম এবং কন্টিনিউ দিয়ে দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে 2 স্টেপ, এখানে আপনার জিমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন এবং আই অ্যাম হাউম্যান এখানে টিক চিহ্ন দিয়ে দেবো এবং কন্টিনিউতে চাপ দেব। কন্টিনিউতে চাপ দেওয়ার পর এখানে আপনার জিমেল অ্যাড্রেসটি আবার দিবেন এবং পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর আই অ্যাম হাউম্যান এখানে চাপ দেব। আই অ্যাম হাউম্যান এখানে টিক চিহ্ন দেওয়ার পর নিচে লগ ইন করব। লগ ইন করার পর আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। এরপর আপনার জিমেল অ্যাড্রেসটি দেবেন। জিমেল অ্যাড্রেসটি দিয়ে আপনার পাসওয়ার্ডটি দিবেন। পাসওয়ার্ডটি দিয়ে আই অ্যাম হাউম্যান এখানে টিক চিহ্ন দেব। এখানে টিক চিহ্ন দেওয়ার পর লগ ইনে ক্লিক করব। তো আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। এখন আপনি লগ ইনও করে ফেলছেন। এখন আপনার নতুন করে আই অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট ওখানে যাবেন। ওখানে যাওয়ার পরে এখানে দেওয়া সিলেক্ট করবেন অর্ডিনারি পাসপোর্ট এবং ইন্টার অফিসিয়াল পাসপোর্ট। যেহেতু আপনি অফিসিয়াল না, এই জন্য অর্ডিনারি দিয়ে সেভেন কন্টিনিউতে ক্লিক করব এবং আই অ্যাম অ্যাপ্লাই টু মাই সেলফ, আমি নিজেরটা সেলফ অ্যাপ্লাই করব। এই জন্য এখানে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। টিক চিহ্ন দেওয়ার পরে এখানে জেন্ডার আছে, জেন্ডারটা সিলেক্ট করে দেবো। যেহেতু আমি মেল, পুরুষ, আমি মেল দিয়ে দেবো। মেল দিয়ে দেওয়ার পর দেখা যাচ্ছে নিচে আপনার যে রেজিস্ট্রেশন করার সময় যে আপনার নামটা দিয়েছেন ওইটাই। এখানে সিলেক্ট এর প্রফেশন, আপনি এখানে প্রাইভেট সার্ভিস দিতে পারেন। যেহেতু আপনি বিদেশ যাবেন, প্রাইভেট সার্ভিস দিয়ে দিতে পারেন। সিলেক্ট ইউর রিজন, যেহেতু আপনি ইসলাম, আমি ইসলাম দিয়ে দিলাম। আপনারা যদি অন্য কোনো ধর্মে থাকেন দিয়ে দিতে পারেন। এবং এখানে আপনার মোবাইল নাম্বারটি যেটা অ্যাক্টিভ ওই নাম্বারটি। এরপর যেহেতু আপনি বাংলাদেশি বার্থ বয়, সো বাংলাদেশি থাকবে। আপনার বার্থ বাংলাদেশি, ডিস্ট্রিক্ট আপনার কান্ট্রি বাংলাদেশি, ডিস্ট্রিক্ট টাঙ্গাইল। এবং আমার বার্থ ডেট, আপনার যে সময়টি বার্থডে আছে, যে সালে জন্মগ্রহণ করেছেন ওই মাস, সাল এবং ডেট তিনটি দিয়ে ওটা দিয়ে দেওয়ার পর আপনি সিটিজেনশিপ বাই ইনফরমেশন দিতে হবে। দেওয়ার পরে এখন আপনি যেহেতু জন্মসূত্রে বাংলাদেশি, এই জন্য বাই বার্থ দিয়ে দিতে পারেন। এখানে বাই বার্থ দিয়ে দেবেন।
এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এখন আমরা এসে বলছি 3 নম্বর স্টেপে অ্যাড্রেস। তো অ্যাড্রেস এখানে সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট। তো এখানে আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন। যেহেতু আমার টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, আমি টাঙ্গাইল দিয়ে দিলাম। এবং ভিলেজ আমার গ্রাম পাহাড়পুর, সো আমি পাহাড়পুর দিয়ে দিলাম। আপনাদের যেটা সেটা দিয়ে জি, ভিলেজটা পাহাড়পুর, পাহাড়পুর দিয়ে দিলাম। পাহাড়পুর দিয়ে দেওয়ার পর যেহেতু আমার পাহাড়পুর এলাকায় রুট, সো আমি এখানে এখানে রুট নিয়ে দিয়ে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, আমি পাহাড়পুর দিয়ে। এখানে সিলেক্ট করতে হবে আপনার পোস্ট অফিস। সো আপনার পোস্ট অফিস, আমার পোস্ট অফিস মির্জাপুর, আপনার যাদের যা দিয়ে এরপর আপনার পুলিশ স্টেশন আমার মির্জাপুর, মির্জাপুর দিয়ে দিলাম। এখানে আপনার বর্তমান অ্যাড্রেস আর প্রিভিয়াস অ্যাড্রেস, পেপারমেন্ট অ্যাড্রেস যদি এক থাকে তাহলে ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, আর যদি না থাকে বর্তমান অ্যাড্রেস যেখানে আছে এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে আমরা ক্লিক। এখানে আপনার পিপিএস কোন ডকুমেন্ট আইডি ডকুমেন্টস আপনার করতে হবে। তো এখানে যেহেতু পিপিএস কোনো এখানে 3টা অপশন আছে, যেহেতু আমার পিপিএস কোনো পাসপোর্ট নাই, এজন্য আমি এখানে 2টা অপশন না দিয়ে আর নো আই ডো নট হ্যাভ এনি পিপিএস পাসপোর্ট হ্যান্ড রাইটিং পাসপোর্ট, আমার দুটির একটাও নাই, এই জন্য আমি ওখানে টিকচিহ্ন দিয়ে দিলাম। টিকচিহ্ন দেওয়ার পরে নো আই হ্যাভ, নো আই ডো নট হ্যাভ মানে আমার নাই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমার যে এইটা আছে ন্যাশনাল আইডি কার্ড, তো ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করুন। আমার কি ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার্স কান্ট্রি, আমার অন্য কোনো কান্ট্রিতে পাসপোর্ট আছে নাকি, নাই, এই জন্য নো ডো নট হ্যাভ, আমার পাসপোর্ট নাই। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবো। এখানে পার্সোনাল ইনফরমেশনে এখানে আছে। তো এখানে আমার বাবার ইনফরমেশন, বাবার নাম পাসপোর্ট অনুসারে দিতে হবে। এটা না দিলেও সমস্যা নাই। আইডি কার্ডটা বাবার নাম তো দিতেই হবে, কিন্তু আইডি কার্ডটা না দিলেও নাই, সমস্যা নেই, কিন্তু আমি দিয়ে দেবো, যেহেতু চাইছে আমি দিয়ে দেবো, সমস্যা নেই, আমার আছে। তো আমার বাবার প্রফেশন, সে একজন ফার্মার, কৃষক, সো ফার্মার দিয়ে দিলাম। তার ন্যাশনালিটি বাংলাদেশি, সো আমি বাংলাদেশ দিয়ে দিলাম, বাংলাদেশি। এবং তার পাসপোর্টের এনআইডির যে নাম্বারটা আছে ওই নাম্বারটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখন এখন আছে আপনার মাদার্স ইনফরমেশন। তো মাদার ইনফরমেশন যাব, মাদার ইনফরমেশন আমার মার নামটি দিয়ে দেবো এবং তার প্রফেশন, সে একজন হাউস ওয়াইফ, তো এই জন্য তার হাউস ওয়াইফ দিয়ে দেবো প্রফেশন। এবং তার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা আছে ওইটা দিয়ে দেবো। এখানে গার্জেন ইনফরমেশন, যেহেতু আমি উপরে আমার বাবা মার নাম দিয়ে দিয়েছি এবং এনআইন আইডি কার্ড দিয়েছি, সো এখানে গার্জেন ইনফরমেশনে না দেওয়ার দরকার নাই।
এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনার যে স্ত্রী আছে, আপনি কি বিবাহিত নাকি বিবাহিত না। যদি আপনার বিবাহিত থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম এবং আইডি নাম্বার দিয়ে সেভ করবেন। যেহেতু আমার নাই, আমি সিঙ্গেল, তো সিঙ্গেল দিয়ে আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশন কার সাথে ইমার্জেন্সিভাবে কন্ট্যাক্ট করা যায়। এখানে আমার ভাই আছে, তো আমি ভাইয়েরটা দিয়ে দিলাম, আমার বাবারটা দিয়ে দিলাম না। এবং আমার ভাইয়ের নাম দিয়ে দিলাম এবং তার অ্যাড্রেস, সে বাংলাদেশি, তার ডিস্ট্রিক্ট টাঙ্গাইল, পাহাড়পুর গ্রাম এবং রোডও পাহাড়পুরে, সো আমি পাহাড়পুর দিয়ে দিলাম। তার পুলিশ পোস্ট কোড মির্জাপুর, সো আমি মির্জাপুর দিয়ে দিলাম। পোস্ট অফিস পোস্ট কোড তারটা দিয়ে দিলাম এবং পুলিশ স্টেশন তার মির্জাপুর, তার মির্জাপুর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তার ইমেল অ্যাড্রেস নাই, তো ইমেল অ্যাড্রেস দেওয়ার দরকার নাই। তার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সেভেন কন্টিনিউতে ক্লিক করলাম। সেভেন কন্টিনিউ ক্লিক করার পর এখানে পাসপোর্ট ইনফরমেশন আছে। এটা এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে আমি যেহেতু 10 বছরের জন্য করব, এই জন্য 10 বছরের টিক চিহ্ন দিয়ে দিলাম এবং 10 বছরের জন্য টিক চিহ্ন দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। সেভ কন্টিনিউ ক্লিক করার পর এখানে ওভারভিউ অ্যাপ্লিকেশন ডাটা, প্লিজ চেক ইউর বিফোর সাবমিশন। তো আপনার সাবমিশন করার আগে এটি ভালোভাবে চেক করে নিতে হবে যে কোথাও কোনো ভুল আছে নাকি। যদি ভুল থাকে এখানে এডিট করার অপশন আছে, তো এডিট করার অপশনে চাপ দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা পুনরায় যেখানে ভুল আছে ভুলটা এডিট করতে পারবেন। যেহেতু আমার কোনো ভুল নাই, এই জন্য আমি কনফার্ম অ্যান্ড প্রসেসড দিয়ে কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পরে দেখা যাচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশনটা পুরোটাই দেখাচ্ছে। এখানে অনলাইন পেমেন্ট এবং অফলাইন পেমেন্ট আছে। এখানে আপনি যদি অফলাইন পেমেন্ট করতে চান তাহলে এখানে চালান আছে। চালানের মাধ্যমে যে কোনো ব্যাংক যে চালানটি করতে হবে। বাংলাদেশে বিভিন্ন ব্যাংক আছে, যেমন গভর্নমেন্ট ব্যাংকে যে পে প্রসিডিউর, এখানে ফি সিস্টেম দেওয়া আছে। আপনি কীভাবে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখা যাচ্ছে আপনি কীভাবে পেমেন্ট করতে পারবেন সেই প্রসেসটা দিচ্ছে ই পাসপোর্ট পেমেন্ট সিস্টেম। এখানে আপনি যদি অনলাইনে পেমেন্ট করেন তাহলে ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, বিকাশ, নগদ, রকেট, উপায়, এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এবং অফলাইন পেমেন্ট করলে দেখা যাচ্ছে গভর্নমেন্টের যে কোনো গভর্নমেন্ট ব্যাংক কিংবা গভর্নমেন্টের শাসিত যে কোনো ব্যাংকের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। এখানে পেমেন্টের যে 48 পেজের জন্য 4,025 টাকা, মানে বিভিন্ন সব কিছু এখানে পেমেন্টের টাকার পরিমাণ এখানে দেওয়া আছে। যেহেতু আমি অনলাইনে পেমেন্ট করব, তো অনলাইনে টিক চিহ্ন দিয়ে আমি এটা কন্টিনিউ ক্লিক করব। তো এখানে কন্টিনিউ ক্লিক করার পরে আমাকে একটা নতুন ওয়েবসাইটে নিয়ে আসবে, যেখানে একপে একটি ওয়েবসাইট। তো এই একপে ওয়েবসাইটে আমি যেহেতু মোবাইলের মাধ্যমে করব, মোবাইল ব্যাংকিং মাধ্যমে, সব মোবাইল ব্যাংকিং ক্লিক করে বিকাশে ক্লিক করব। বিকাশে ক্লিক করার পর দেখা যাচ্ছে আমার এখানে 5,763 টাকা
আচ্ছা, এখানে আমি ইয়েস ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার বিকাশ যে মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারটা দিয়ে কনফার্ম করব। কনফার্ম করার পর এখানে আমার ভেরিফিকেশন একটা কোড আসবে, কোডটি আমি এখানে দিয়ে দেবো কনফার্ম করব। কনফার্ম করার পর এখানে আমার বিকাশের যে পিন নাম্বারটা আছে, পিন নাম্বারটা দিব। পিন নাম্বারটা দেওয়ার পরে কনফার্ম করব। তো কনফার্ম করার পর আমার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। সো দেখা যাচ্ছে আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আপনি ভিজিট ইউর পাসপোর্ট অফিস ফর বায়োমেট্রিক ইমপ্লিমেন্ট। তো বায়োমেট্রিকের জন্য আপনাকে নিয়ে যেতে হবে সাথে পাসপোর্ট অফিসে আপনার যে অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন সারাংশ ফটোকপি, অ্যাপয়েন্টমেন্ট সহ সাথে নিয়ে যেতে হবে আপনার জাতীয় পরিচয়পত্র প্রিন্ট কপি, পেমেন্ট স্লিপ নিয়ে যেতে হবে সাথে, এবং পূর্বে যদি কোনো পাসপোর্ট থাকে তো ওই পাসপোর্টের ফটোকপিটাও আপনাকে নিয়ে যেতে হবে। সরকারি চাকরিদের জন্য এনওসি যে ছবি সহ সাথে নিয়ে যেতে হবে। তথ্য সংশোধনের প্রয়োজন থাকলে সংশোধনের সময় ওটার সাথে সাথে নিয়ে যেতে হবে, এবং অ্যাপ্লিকেশনের প্রিন্ট। এখানে আপনার সকল কাগজপত্রের জন্য আপনি দেখা যাচ্ছে আপনার প্রিন্ট সামারিটা অ্যাপ্লিকেশনের, এটা এখান থেকে অ্যাপ্লিকেশনের সাথে সাথেই আপনি সেভ করে নিতে পারেন পিডিএফ আকারে, কিংবা প্রিন্ট করে নিতে পারেন সাথে সাথে। হ্যাঁ, আবার এখানে আপনার অ্যাপ্লিকেশনের যে আছে অ্যাপ্লিকেশন ফটোকপিটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, ডাউনলোড করে রেখে দিতে পারেন, কিংবা আপনি এটি প্রিন্ট করে নিতে পারেন। এটি দেখা যাচ্ছে টোটাল অ্যাপ্লিকেশন ফটোকপি, অ্যাপ্লিকেশনের ডেট এবং আপনার এই সিগনেচারটি দিয়ে আপনি নিয়ে যেতে পারেন সাথে। এক পেজ, টোটাল 4 পেজ। দেখা যাচ্ছে এখানে পেমেন্ট স্লিপটা আপনি কীভাবে পাবেন। তো পেমেন্ট স্লিপটা পেতে হলে আপনাকে যে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশনে এখানে দেওয়া আছে যে অনলাইনে ডাউনলোড অনলাইন পেমেন্টস চালান। তো এখানে যে আপনি যে ক্লিক লেখা আছে, এই ক্লিক হেয়ার যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে পাসপোর্টের যে অ্যাপ্লিকেশন সামারির মধ্যে যে আপনার একটি নাম্বার দেওয়া আছে, পাসপোর্ট নাম্বারটাই, ওই নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন, দিয়ে পরে সাবমিট করবেন। সাবমিট করার পর এই যে পাসপোর্ট নাম্বারটি অ্যাপ্লিকেশনের, তো এই নাম্বারটি এখানে দেওয়ার পরে সাবমিট করবেন। সাবমিট করার পর দেখা যাচ্ছে আপনার নিচে আপনার যে অনলাইন যে চালানটি আছে ওটি এসে পড়বে। এটা এসে পড়ার পর আপনি ওখানে ভিউ করবেন, ভিউতে যাবেন। ভিউতে যাওয়ার পরে নিচে আছে প্রিন্ট সিস্টেম, আপনি এখান থেকে প্রিন্ট করে সাথে নিয়ে যাবেন। দেখা যাচ্ছে আপনার অন্য কোনো ধরনের ভিডিও যদি হেল্প লাগে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনার পরবর্তীতে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন। থ্যাংক ইউ। Subscribe now and press the bell icon. Never miss an update.